সবকিছু তো শুনলেন ভাই, তারপর থেকে আমার এই অবস্থা। আচ্ছা ভাই, আমি তো সব বুঝলাম। আমি জানাতে চেয়েছিলাম কিন্তু জানাতে পারিনি। কেন ভাই? এটা তো জানানো উচিত, তাহলে তো আপনার বিপদে আপনার পরিবার আপনার পাশে থাকবে। আমি গিয়েছিলাম, তারপর কি ব্যাপার, বেতন পেয়েছো তো? তুমি তো বললে তোমার স্যার আজকে বেতন দেবে। ঘরে মোটেও বাজার নেই, আমি তো অপেক্ষা করেছিলাম। বৌমা, কার সাথে কথা বলছো? আর দীপ্তা, বাবা এখন থেকে আমার কাশিটা খুব বেড়েছে। গতবার যে কাশির ওষুধটা এনে দিয়েছিলি না, ওই ওষুধটা আবার একটু এনে দে। ওষুধটা ভালো কাজ করে, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে রে। এই চাকরিটা আছে বলে আমরা দুবেলায় দুমুঠো খেতে পাচ্ছি রে বাবা। এখন তুমি এইভাবে দাঁড়িয়ে না থেকে যাও তো, বাজার করে নিয়ে আসো। আর হ্যাঁ, মায়ের ওষুধটা কিন্তু নিয়ে আসবে। আপনার সাথে যেটা হয়েছে এটা মোটেও ঠিক হয়নি, তাই বলে আপনি রিক্সা চালাবেন? হ্যাঁ, আপাতত রিক্সাই চালাবো। তাছাড়া চাকরি তো আর চাইলেই পাওয়া যায় না। এখানে খারাপ কি, আপাতত রিক্সা চালাতে থাকি, তারপরে এর মধ্যে চাকরি একটা খুঁজতে থাকি। নতুন কোন একটা চাকরি পেলে তারপরে ভাই, আপনি দিলে ওই 7 নম্বর রিক্সা ডাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই, একটা জামা হবে? এখানে এখানে এখানে, হ্যাঁ। ভাইয়া, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, দয়া করে তুমি আমার কাছে আরে তুই এমন একটা ছেলের হাত ধরে কেন চলে আসলি বল? তোকে আমি তখনও বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি, আমি সবকিছু যাবো না। আর তাছাড়া মানছি মানছি যে ও একটা ছোট বাড়িতে থাকে, কিন্তু ভুলে যেও। আরে রাখ তোর চাকরি, তুই বিয়ে করবি কোম্পানির মালিককে, তুই দেখছিস চাকরি। হ্যাঁ দেখছি। আর তাছাড়া এমন না, তুমি আর আমাকে এই অনুরোধ করো না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। শোন বোন, তুই আমার কথাটা তো শোন। তোর আজকে এত আসতে দেরি হলো কেন? আসলে মা, অফিসে অনেক কাজ ছিল আজ, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। ও মা, তাই বলে এত ভাইয়া বলছে তার সঙ্গে বাড়ি যেতে। তো তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি বলেছি আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিছুদিন পরে তোমার যখন প্রমোশন হবে, তখন তো আমাদের সব সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, তুই কি ব্যাপার, রাস্তায় কোনো প্যাসেঞ্জার? তো দেরি হয়ে গেল। স্যার, যাবেন? এই, বুক থেকে কাপড় সরা। আমি এখানে কেন সেটা জরুরি না, কিন্তু তুই রিক্সা নিয়ে এখানে কি করছিস সেটা বল। আসলে ভাইয়া হয়েছে কি, এই ওয়েট ওয়েট ওয়েট, তার মানে তুই চাকরি তুই যে কেমন চাকরি করিস সেটা আমার খুব ভালো বোঝা হয়ে গেছে। তুই আমার বোনকে ধোকা দিয়েছিস। ভাইয়া আপনি বিশ্বাস করুন। দাঁড়া, আমি জানানোর ব্যবস্থা করছি। না না ভাইয়া, আপনি দয়া করে ওকে কিছু বলবেন না। আমি ভাই হয়ে আমার বোনের জীবন নষ্ট হতে দিতে পারি না। শ্রুতি, যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যাবি যাবি, তুই এই বাড়ি ছেড়ে ঠিকই যাবি। তুই যখন সত্যটা জানতে পারবি। দেখো বাবা, আমার বৌমাকে আমার বাড়ি থেকে তুমি নিতে পারবে না। আমার বৌমাকে আমি অনেক ভালোবাসি, আর ও আমার বয়স হয়েছে, এক পা এমনিতেই কবরে চলে গেছে। থামো ভাইয়া, এসব কি বলছো? কেন, ভুল কিছু বললাম না? ও তো একটা মিথ্যাবাদী, ও সবসময় মিথ্যা কথা বলে। ও তোর স্বামী কি যেন বলেছে, ও কর্পোরেট অফিসে চাকরি করে, ভালো স্যালারি পায়ে ধরে রিকোয়েস্ট করেছে যেন আমি তোকে কিছু না বলি। না বাবা, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তোমার এই আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তাহলে দীপ্ত বাড়িতে এলে বলতে না বলতে। আর তুমি
দীপ্ত, তুমি এসব কি পরে আছো? তুমি তো সকালে এই পোশাক পরে বাইরে যাওনি। কি রে বাবা, তুই কিছু বলছিস না কেন? বৌমা কি জিজ্ঞেস করছে? হ্যাঁ মা, আসলে আমার চাকরিটা চলে গেছে। ভেবেছিলাম কিছুদিন রিক্সা চালাবো, তারপর একটা চাকরি পেলে তোমাদেরকে সবকিছু খুলে বলবো। আবারও মিথ্যা বলে? বড় ভাই হিসাবে আমার দায়িত্ব ছিল তোকে বোঝানো, আমি তোকে বুঝিয়েছি। এখন তুই কি করবি সেটা তোর ডিসিশন। এখন তুই যাবি কি যাবি না সেটা। আরে তুমি কোথায় যাবে? দেখো, তোমার ভাইয়া যেটা বলছে সেটা ঠিক নয়। আমার সত্যিই চাকরি ছিল আর আমি ভালো স্যালারিও পেতাম, কিন্তু আমরা এক ঘরে একসঙ্গে থেকে কিছুই জানতে পারলাম না। ভাই একদম ঠিকই বলেছে, তুমি একটা মিথ্যাবাদী। মিথ্যাবাদী, আর আমি কোনো মিথ্যাবাদীর সঙ্গে সংসার করতে পারবো না। আর তাছাড়াও আমার যখন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই জানতে পারবে যে তুমি ভাইয়া। শ্রুতি, 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 শ্রুতি দাঁড়াও। শ্রুতি, শ্রুতি যেও না। তুমি বিশ্বাস করো না, আমি রিক্সা চালাতাম না, আমি চাকরি করতাম। কে বলেছে আমি তোকে অবিশ্বাস করি? চালানো এটাও তো একটা পেশা। তুই তো কোথাও চুরি করতিস না, তুই তো পরিশ্রম করে টাকা অর্জন করতিস। তুই তো কারো গলা চুরি। বাবা, তুমি কিছু একটা করো, তুমি ওকে ফিরিয়ে এনে দাও মা। চল বাবা চল, ঘরে চল, কাঁদিস না বাবা। বোন, আমি তোর উপরে খুব খুশি, কারণ তুই সত্যটা বুঝতে শিখেছিস। না না, তুই সরি কেন বলছিস? তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। চল